ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং পদ্মশ্রী ভারতবর্ষের এই সর্বোচ্চতম সম্মানগুলোর কথা আমরা প্রায়শই শুনে থাকি। তো চলুন আজকের ভিডিওতে ভারতের সর্বোচ্চতম সম্মান ভারতরত্ন সম্পর্কে কিছু অজানা কথা জেনে নেব, যেগুলো একজন ভারতীয় হিসেবে আমার মনে হয় আমাদের সকলের জানার প্রয়োজন আছে। ভারতরত্ন এটা হলো ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চতম সম্মান। 1954 সালে 2রা জানুয়ারি প্রতিষ্ঠিত হওয়া এই পুরস্কারটি শিল্প, সাহিত্য, বিজ্ঞান, জনসেবা, খেলাধুলো সহ যে কোনো ক্ষেত্রে সর্বোচ্চ স্তরের অসাধারণ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। এটি জাতি, পেশা বা লিঙ্গ নির্বিশেষে যে কোনো ব্যক্তিকে দেওয়া যেতে পারে। এই সম্মাননা কোনো আর্থিক অনুদান বহন করে না, তবে প্রাপক রাষ্ট্রপতি স্বাক্ষরিত একটি সনদ ও পদক পান। এই পদকটি দেখতে কাঁসার তৈরি অশ্বত্থ গাছের পাতার মতো, যার সামনের অংশে প্লাটিনামের তৈরি সূর্য এবং ভারতরত্ন কথাটি খোদাই করে লেখা থাকে, এবং এই পদকের পেছনের অংশে একটি অশোক স্তম্ভ এবং সত্যমেব জয়তে কথাটি খোদাই করে লেখা থাকে। প্রতি বছর সর্বোচ্চ 3 জনকে এই পুরস্কার দেওয়া যেতে পারে এবং এটি মরণোত্তরও প্রদান করা যায়। এই পুরস্কার প্রাপ্তরা নামের আগে বা পরে কোনো উপাধি ব্যবহার করতে পারেন না, তবে বায়োডাটা বা ভিজিটিং কার্ডে রাষ্ট্রপতি কর্তৃক ভারতরত্ন পুরস্কৃত কথাটি লিখতে পারেন। ডক্টর এপিজে আব্দুল কালাম, প্রণব মুখার্জি, সত্যজিৎ রায় এবং সচিন তেন্ডুলকার হলেন কিছু বিশিষ্ট ব্যক্তি যারা কিনা এই ভারতরত্ন পুরস্কারটি পেয়েছেন। তো আজকের ভিডিওতে আমরা ভারতরত্ন সম্পর্কে অনেক তথ্য জানলাম, এবং পরবর্তী ভিডিওতে আমরা পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ সম্পর্কেও অনেক তথ্য জেনে নেব। সেটা দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করো, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো।